হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের মাধ্যমিকের সামনে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়ে গেছে, সামনে টেস্ট এবং ফাইনাল এক্সাম আছে 2026-এ ফাইনাল এক্সাম ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। তাই আজকে তোমাদের পুরোপুরি ইংলিশের রোড ম্যাপ নিয়ে আলোচনা করবো এবং সাজেশন এবং কি কি করলে তোমরা মাধ্যমিকে 90% নাম্বার পাবে। তার জন্য আজকের ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো দেখো, মাধ্যমিক 2026-এর ইংলিশের প্রথম এক নম্বর কোশ্চেন, কত ঘন্টা করে পড়লে তোমরা 90% নাম্বার পাবে। 2 নম্বর কোশ্চেন, কি কি পড়বে। 3 নম্বর, কি কি বাদ দেবে, কি কি পড়বে এবং কি কি বাদ দেবে। 4 নম্বর, সিলেবাস এবং রোডম্যাপ কি কি আছে। 5 নম্বর, দেখো সাজেশন কি কি করবে, কোনগুলো সাজেশনের মধ্যে পড়ে, কোনগুলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেইগুলো দেখিয়ে দেবো। 6 নম্বর, দেখো রাইটিং কি কি করবে। রাইটিং তোমাদের কি কি করবে, রাইটিং অনেকগুলো হয়ে থাকে, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, স্টোরি রাইটিং। সেইগুলো কি কি তোমরা সব যেগুলো বেশি করে যাবে সেইগুলো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। চলো আজকের ভিডিও দেখো, চলে এসেছি মাধ্যমিকে তোমাদের কিভাবে পড়লে তোমরা ভালোভাবে নাম্বার তুলবে তার আজকে ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমরা কত ঘন্টা পড়বে, সারাদিনে তোমরা 2 ঘন্টা করে পড়বে। ইংলিশ সাবজেক্টটা 2 ঘন্টা করে পড়বে, ভালো আশা করি ভালো নাম্বার পেয়ে যাবে। কি কি পড়বে, কি কি বাদ দেবে, দেখো কি কি আছে। দেখো আগে তোমাদের এক্সাম হবে কত নম্বর, 90 নম্বর, টেস্ট হোক অথবা মাধ্যমিক মানে ফাইনাল হোক। প্রজেক্ট থাকছে 10, টোটাল হচ্ছে 100 নম্বর পরীক্ষা। এবার টোটাল তোমাদের কি, তার মধ্যে কি থাকবে, 90 নম্বরের মধ্যে সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে, রাইটিং থাকবে। এবার সিন থাকবে 20 নম্বর এবং আনসিন থাকবে 28 নম্বর। টোটাল 20 নম্বর থাকে। 4টে গ্রামার ভোকাবুলারি থাকে, সেখানে সিনোনিম থাকে 4টে, 4 দুকানে 8 নম্বর, 2 নম্বর করে থাকে 8 নম্বর, তাহলে 28 নম্বর হলো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টোটাল হচ্ছে 12 নম্বর, আর রাইটিং থেকে থাকবে 30 নম্বর। এবার দেখো সিন থেকে কি কি থাকবে। সিন দেখো 20 নম্বর থাকবে পোর্টস এবং পোয়েট্রি। পোর্টস থেকে থাকবে কত, 12 নম্বর, টোটাল 12 নম্বর। এমসিকিউ থাকবে 5 নম্বর, এসিকিউ থাকবে 3 নম্বর, ট্রু অথবা ফলস স্টেটমেন্ট সেটা থাকবে 2, মানে 2টো করে থাকবে 4 নম্বর। এবার দেখো পরে আসছি, এবার পোয়েট্রি থেকে কি থাকবে। পোয়েট্রি থেকে থাকবে 8 নম্বর, এমসিকিউ থাকবে 4টে, আর এসিকিউ থাকবে 2টো করে 2 নম্বরের 8 নম্বর। এদিকে সিন থেকে কি কি আছে। সিন তোমাদের প্রথম আছে কি, ফাদার্স, কটা সিন আছে দেখো। সিন থেকে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে বাপু। 3 নম্বর, আওয়ার রানওয়ে কাইট। 4 নম্বর, 4টে আছে দ্য ক্যাট। এবার দেখো সিন কত বছর চলে। দ্য ফাদার সেলফটা 2019 সালে এসছে, 2024-এ এসছে। 4 বছর গ্যাপ দিয়েছে, 4 বছর পরে 19 সালে এসেছিলো, তারপরে আবার 4 বছর পরে এখানে 24 সালে এসছে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দেখো 2018 সালে এসেছিল, সিন থেকে এসেছিল, এবং কত বছর গ্যাপ, 4 বছর গ্যাপ পরে 23 সালে এসছে, 4 বছর গ্যাপ দিয়েছে। আর রানওয়ে কাইটটা দেখো 2017 সালে এসেছিল, আর রানওয়ে কাইট 17 পরে আবার 4 বছর গ্যাপ দিয়ে 22 সালে এসেছিল, আবার 4 বছর গ্যাপ দিয়ে। এবার এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 26 সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার রানওয়ে কাইটটা ভালোভাবে করে যাবে। এবার দেখো দ্য ক্যাটটায় 2020 সালে এসেছিলো, আবার 20 পরে 4 বছর গ্যাপ দিয়েছে, দিয়ে 25 সালে এসেছিল, যেটা পড়ে গিয়েছে এই বছর 25 সালে, 4 বছর গ্যাপ দিয়ে 25 সালে এসছে। তাহলে এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কি, আওয়ার রানওয়ে কাইট, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি করে যেতে পারো তোমরা দ্য পাসিং অ্যাওয়ে বাপুটাও দেখে যেতে পারো, এটাও দেখে যেতে পারো। চলো পোয়েট্রি লিস্ট থেকে দেখো, পোয়েট্রি কি এসছে, ফ্যাবেল 17 সালে এসেছিল, 22 সালে এসেছিল, কত 4 বছর গ্যাপ দিয়েছে, আবার 4 বছর গ্যাপের পরে এসেছিল। মাই ওন ট্রু ফ্যামিলি 19 সালে এসছে, 2019 সালে, 3 বছর পরে, এটা 3 বছর গ্যাপের পরে 3 বছর গ্যাপ দিয়েছিল, 24 সালে এসছে, 19-এর পরে 24। দেখো সি ফেভারটা দেখো 2018 সালে এসেছিল, 18 সালের পরে 23 সালে এসেছিল, তা কত 4 বছর গ্যাপ দিয়েছিল, আবার 23, 24, 25 1 বছর গ্যাপ দিয়েছে, 1 বছর গ্যাপ দিয়ে 25 সালে এসছে। দ্য স্নালটা দেখো উইলিয়াম কপারের লেখা, 2020 সালে এসেছিল, 20-র পরে এখনও 5 বছর হয়ে গেছে, এখনও আসেনি। তাহলে এটা সবথেকে 26-এ আসার পুরোপুরি 100% চান্স।
এটা 26 সালে আসবেই পুরোপুরি শিওর, তোমরা ধরে রাখো। তাই উইল দ্য স্নেল থেকে যা কোশ্চেন হয় করে যাবে, আর এখান থেকে তোমরা আর আনায় গাইড থেকে যতগুলো কোশ্চেন হয় সমস্তগুলো দেখে যাবে, আর পাসিং বাপুটাও দেখে যাবে। এবার চলো আনসিনটা পরে আলোচনা করছি। দেখো এবার রাইটিং দেখো 2017 সালে পরীক্ষা, এই সিলেবাসে পরীক্ষা হয়েছিল। প্রথমে এসেছিল স্টোরি, এসেছিল ইনফর্মাল লেটার যেটাকে এডিটোরিয়াল লেটার বলা হয়, প্রসেস এসেছিল। এই 2017 সালে প্রথম প্রসেস এসেছিল। 2017 সালে কিন্তু এই প্রথম প্রসেস এসেছিল, আর একবারও আসেইনি। এবার 18 সালে দেখো রিপোর্ট এসেছিল, ফর্মাল লেটার এসেছিল, বায়োগ্রাফি এসেছিল। 19-এ স্টোরি, ফর্মাল লেটার, নোটিশ। 20-তে রিপোর্ট এসছে, ইনফর্মাল লেটার এসছে, প্যারাগ্রাফ এসছে। 21-এ পুরোপুরি লকডাউন ছিল, পরীক্ষায় হয়নি 21-এ। 22-এ স্টোরি এসছে, ইনফর্মাল লেটার এসছে, নোটিশ। 23-এ এটা কিছু আসেনি, ফর্মাল লেটার এসেছিলো আর প্যারাগ্রাফ এসেছিলো এবং বায়োগ্রাফি, দুটো এসেছিলো। 24-এ রিপোর্ট এসেছিলো, ইনফর্মাল লেটার এসেছিলো, নোটিশ। 25-এ রিপোর্ট এসেছিলো, আবার সেই 25-এ রিপোর্ট, ফর্মাল লেটার এসেছিলো, ফর্মাল লেটার এডিটোরিয়াল, আর যেটা হচ্ছে নোটিশটা কি এসেছিলো, নোটিশটা আসেনি, এখানে প্যারাগ্রাফ এসেছিলো। এবার 26-এ তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি স্টোরি দেখো, ইনফর্মাল লেটার, যেটা হচ্ছে কি ওটা ইনফর্মাল লেটার মানে বন্ধুর কাছে চিঠি লেখো। ফর্মাল লেটার হলো এডিটোরিয়াল লেটার। আর প্রসেস এবছর সবথেকে বেশি প্রসেস ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা নোটিশটাও দেখে যেতে পারো, কারণ নোটিশ 24-এ এসে গিয়েছে, নোটিশটাও দেখে যেতে পারো। তার সাথে তোমরা নোটিশটাও দেখে যেতে পারো। এবার যেমন দেখো কী আছে, এর সাথেও বায়োগ্রাফি কিছু দেখে, ক্রিকেট সম্বন্ধে, IPL এর বিরাট কোহলি, MS ধোনি, কুইজ, এইসব সম্বন্ধে কিছু দেখে যেতে পারো। এবার রাইটিং দেখো কী আসার চান্স আছে মোটামুটি। স্টোরি রাইটিং কী আছে, ফুলেট ক্রক অ্যান্ড ক্লেভার ফক্স, ট্রু ফ্রেন্ড, দ্য বিয়ার, দ্য ব্লাইন্ড ওম্যান, দ্য গ্রেডি ডক্টর, ট্রু নেবার, দ্য গ্রেডি ডগ, এ কিং অ্যান্ড এ জেস্টার, রিয়েল লাইফ ইজ ইনসাইড এ কিং সোলোমন অ্যান্ড হিজ উইজডম। এবারে ইনফর্মাল লেটার, যেটাকে পার্সোনাল লেটার, আমরা কী যে পার্সোনাল লেটার কী যেমন থাকতে পারে ইম্পর্টেন্ট, সামার হলিডে, EMUL লাইফ, বেনিফিট, ফিজিক্যাল এক্সারসাইজ, লাইট এ হেডমাস্টার স্পেশাল আফটার ক্লাস টেস্ট এক্সামিনেশন, রাইট এ লেটার টু ব্রাদার সিস্টার নট ভিডিও প্লে গেম, রাইট এ লেটার টু ফাদার প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সামিনেশন, রাইট এ লেটার ফ্রেন্ড ডিসক্রাইব এ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ ইউ অ্যাটেন্ড রিসেন্টলি, write a letter to your friend to tell how you have planned to spend your day after madhyamik, write a letter about friend movie have recently watched, কোনো তুমি এক জায়গায় বন্ধুর সাথে মুভি দেখতে গিয়েছিলে, সেই সম্বন্ধে কী অভিজ্ঞতা, সেই সম্বন্ধে বন্ধুর কাছে চিঠি লেখো। এই প্রসেস ইম্পর্টেন্ট কি, স্কুল ম্যাগাজিন, প্রোডাক্ট নিউজ পেপার, ওয়াশিং ক্লোথ at home, bleeding contractions, hand sanitizer, marks, preparation bread, রুটি কী হতে পারে, ম্যাঙ্গো পিকল বা এনি জুইস, ও ওয়াটার সাইকেল, ও ওয়াশ মেকিং, রিডেশন বা মেনটেন ব্যালেন্স ওয়াটার বডি, আর টেক্সট বই যাতে সে আছে যেগুলো আছে সেগুলো করে যাবে। এবার দেখো বায়োগ্রাফি মানে তোমরা এতক্ষণ দেখলে, এবার তোমরা ইয়েগুলো কীভাবে করবে, আনসিন কী করবে, আনসিন সহজ আসে, আনসিন দেখে খুব ইজিভাবে তোমরা আনসিনটাকে তোমরা পড়ে ভালোভাবে নাম্বার দেবে। আনসিন তোমরা অ্যান্সার করতে গেলে কী করবে, আনসিনটাকে 2-3 বার করে বেশি করে পড়বে, 2-3 বার পড়বে, তারপরে অ্যান্সারগুলো কোশ্চেন পড়বে, কোশ্চেন পড়ে অ্যান্সার করবে। কিন্তু শুধু কোশ্চেন পড়ে আনসিনে অ্যান্সার খুঁজবে হবে না, তাই আনসিন পেজটা ভালোভাবে পড়বে, তারপরে তোমরা কোশ্চেনগুলো করবে, তবে তোমাদের আনসিনটার সুবিধা উত্তর করতে শর্টকাট হবে। দেখো 17 সালে আনসিন কি এসেছিলো, PV সিন্ধু ইন্ডিয়ান ব্যাডমিন্টন নিয়ে এসেছিলো। 18 সালে সুন্দরবন ম্যাগনেট ফরেস্ট। 19 সালে প্রোটেক্টিং দ্য ফিউচার জেনারেশন সম্বন্ধে এসেছিলো 2019 সালে। 20 সালে কি এসেছিলো, ওয়াটার কনজারভেশন মানে ওয়াটার ক্রাইসিস এসেছিলো। 22 সালে কি এসেছিলো, যে হেভি একটা ভালো সিকিম এবং নর্থ বেঙ্গলের মধ্যে টুরিস্টের মধ্যে একটা ভালো বৃষ্টি হয়েছিল সেই সম্বন্ধে। 23 সালে কি এসেছিলো, ম্যানগ্রোভ নিয়ে সাইক্লোন নিয়ে এসেছিলো, সুন্দরবন এরম সাইক্লোন। 24 সালে কি এসেছিলো, 24 সালে এর ফুডিং ডিউরিং মনসুন নিয়ে এসেছিলো।
25 সালে যেটা হচ্ছিল ক্রোকোডাইল নিয়ে, ক্রোকোডাইল কনভেনশন প্রজেক্ট উড়িষ্যা একটা বিকার বিটারকে নিয়ে আপনি ন্যাশনাল পার্কে যে ক্রোকোডাইলটা সম্বন্ধে নিয়ে এসেছিল। এবার রাইটিংগুলোই দেখে যেতে পারো রাইটিং কী সম্বন্ধে। এবার যে রাইটিং যেগুলো সব থেকে রাইটিং বেশি ইম্পর্টেন্ট আছে কি দেখো, এবার হচ্ছে তোমাদের আনসিন পেজ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অপারেশন সিন্দুর আছে, আহমেদাবাদে প্লেন ক্রেশ এটা আছে, আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন বিরাট কোহলি 80 নম্বর জার্সি এই 18 বছর পরে 17 বছর পরে এই 18 বছরের মাথায় চ্যাম্পিয়ন হয়েছে, এটাও ইম্পর্টেন্ট আছে, দেখে যাবে তোমরা। আর তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, পরের ভিডিও আস্তে আস্তে তোমাদের রাইটিং নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা রাইটিং নিয়ে। আর সেই জন্য যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আজ থেকে পড়া আরম্ভ করে দাও। যত গাফিলতি করবে সেটা তোমাদের লস, তোমাদেরই ক্ষতি। সেই জন্য আজ থেকে এখন থেকে প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ভালো রেজাল্ট করে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। টাটা বাই বাই সবাই।